রে যারে উড়ে যারে পাখি পুরালো প্রাণীর মেলা শেষ হয়ে বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। বাবা ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার বাবা তো শুধু একজন অভিনেতা প্রযোজক পরিচালক না, তিনি একজন অনেক সফল ব্যবসায়ী আলহামদুলিল্লাহ। উনি ওনার বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকেন সব সময়, এবং আমাদেরকে নিয়ে তার সব ছেলে মেয়ের ঘরের নাতি নাতনিকে নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে, সময় পায়। ওনার সামনে ইন্টারভিউ দেয় না, সেটা ওনার ভ্যালিড রিজন আছে। কারণ হচ্ছে যে ওনার মতো ওনার মাপের একজন মানুষের ইন্টারভিউ নিতে হলে সেটা সুন্দরভাবে ইন্টারভিউটা নিতে হবে। সেখানে ওনার সামনে দাঁড়িয়ে সবাই ঝগড়া করলে হবে না, এখন যেটা হচ্ছিল। আর যেটা বলি যে অভিনয়ে ওনাকে অবশ্যই আমি মিস করি, ওনাকে পর্দায়। তো এটা তো এখন যারা কাজ করছেন, যারা চলচ্চিত্র বানাচ্ছেন, সেটা বড় পর্দার জন্য হোক, ওটিটি প্ল্যাটফর্মের জন্য হোক, ইভেন নাটকের জন্য যদি হয়, আমি বলবো যে এটা তাদের ব্যর্থতা ওনাকে কাজে লাগাতে না পারলে। আব্বুকে আমরা এখনো ভয় পাই, আব্বুকে সবাই ভয় পায়, আব্বুকে সবাই ভয় পায়, আপনার পার্সোনালিটি এরকম। আব্বুর অভিনয় করা অনেক গান আছে, দোলনা ছবির গান আছে, তারপরে ভাদ্যি ছবির গান আছে, লাভিং শিমলা ছবির গানগুলো চমৎকার। তারপরে অনেক বলে শেষ করতে পারবো না। মরণের পরে ছবির একটা গান তো পৃথিবীতে দুদিনেরই বাসা, আমার ভীষণ পছন্দের গান। বৌমা ছবির গান আজ কেন এত ভালো লাগছে, মায়ের দোয়া ছবির। আমি ওনার অনেক বড় ভক্ত, আমি বলে শেষ করবো। আমার কাছে না সব সময় শুনতে চায় হচ্ছে পুরোনো দিনের বাংলা গান। এভাবে গান গাওয়া যায়? আচ্ছা গাচ্ছি একটু করুন, সরি। যারে যারে উড়ে যারে পাখি পুরালো প্রাণীর মেলা শেষ হয়ে বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে। গালিগালাজ হয় না বাসায়। আমি বলে আচ্ছা, সামনে বেলাল খানের সাথে একটা ডুয়েট গান মিউজিক ভিডিও করবো এই মাসে, পুলকের সাথেও একটা ডুয়েট গান মিউজিক ভিডিও করবো এই মাসে। দুটোই খুব সুন্দর চমৎকার একটু নাচের রীতিমতো। অবশ্যই কাজের তো যখনই আসিফ ভাই ডাকবে তখনই আমি যাই। আসলে আসিফ ভাইয়ের সাথে যে আমার গান, সেটা ভিডিও আকারে হোক অডিও আকারে হোক, আপনি দেখবেন সবচেয়ে বেশি ভিউজ। তো এটা হচ্ছে মেবি ওনার সাথে আমার কেমিস্ট্রিটা মিলে বা ভয়েসটা ম্যাচ হয় কিছু একটা। আর আমি আসিফ ভাই যেহেতু আসিফ মানে লাইক ফ্যামিলি, তো এই কারণে হয়তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ওনার সাথে কাজ করতে। এই কারণে দর্শকের কাছে হয়তো মানে আপনার একটা কিছু করতে যখন ভালো লাগবে, যে কাজটা সেই ভালো লাগাটা কিন্তু আপনার অডিয়েন্সের কাছে ছড়িয়ে যাবে। আমার মনে হয় আসিফ ভাইয়ের সাথে আমার ডুয়েট কাজগুলো এই কারণে দর্শক চমৎকার, খুবই মজার, এবং আমরা খুব মানে আড্ডা দিই যখন দেখা হয়, অনেক ছবি তুলি, অনেক মজা করি, অনেক কনসার্টও হয় আমাদের একসাথে। আমি সবগুলো দেখেছি, আমি সব ছবি দেখেছি, সবার সব ছবি দেখেছি। আমি এই ঈদে একটা ছবি দেখতে পারিনি, কারণ ওটা মনে হয় অনেক আগে নামিয়ে দেওয়া হয়েছিল। বাকি সব দেখেছি, সব ঈদে আমি বাংলা ছবি সবই দেখি হলে গিয়ে। আমার কোনো ইচ্ছা নাই কোনো সিনেমা করতে, ভাবছি না আর কি সিনেমা। ফেসবুক থ্রু ফ্যান পেজ, থ্রু ইনস্টাগ্রাম দর্শক আমাকে চাইলেই কমেন্ট করতে পারেন। মানে আমি একেবারে ধরাছোঁয়ার বাইরে না, আমি তো সোশ্যাল মিডিয়াতে আছি। সো এই তো দর্শকের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই মাথা ঠান্ডা করে চলবেন, সাবধানে চলবেন, মোবাইল টিপতে টিপতে রাস্তা পার হবেন না, আর ঘুমানোর আগে চুলা নিভাই ঘুমাবেন। মানে সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া। থ্যাংক ইউ। আপনার বাসায় যে বাচ্চারা আছে, বাচ্চাদের সাথে এরকম কোনো আছে? বাচ্চাদের কথা যদি বাসায় শুনতে চাই।
আমার বাচ্চারা, আমার 2 মেয়ে, তারা বড় হয়ে গিয়েছে। তিনি এখন বাচ্চা টাইপ স্মৃতি নেই। এইটা আমার কাছে ফেক মনে হয়েছে, আমার কাছে এটা রিয়েল মনে হয়নি। থ্যাংক ইউ।